রংপুরের একটা হিন্দু ছেলে নাকি ধর্ম অবমাননা করছে। আর এর প্রেক্ষিতে পাশের এলাকার যত মুসলমানরা ছিল তারা গিয়ে তার বাড়ি ঘর সহ আশেপাশের আরো 20টার মতো বাড়ি ঘর ভাঙচুর করছে। শুধু ভাঙচুর নয়, বাড়ি থেকে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে, টাকা পয়সা সোনা দানা যা যা থাকে আর কি। এখন আসলে সে ধর্ম অবমাননা করছে কিনা ভাই, এইটা আগে যাচাই করবেন না? ধরেন এক জায়গায় হিন্দু ফ্যামিলির লোক উল্টাপাল্টা কথা বললো, পাশের এলাকায় তো মুসলমানরা রয়েছে বা তার পাড়া প্রতিবেশী, তারা তো পার্সোনাল ভাবে গিয়ে বলে তুই এটা করছিস। সে যদি বলে না করি নাই, বা সে যদি বলে হ্যাঁ আমি করছি, তারপরে আক্রমণ করা যায়। এখন যাচাই বাছাই ছাড়া যে সে ফেসবুকে সত্যিকারের পোস্ট দিয়েছে নাকি তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, এইটা জানার পরে তো আপনারা তার উপর ব্যবস্থা নেবেন নাকি? আর আক্রমণ করতে গেছেন ধর্ম অবমাননার নামে, তাহলে আক্রমণ করতে যাইয়া পাশের 20 বাড়ি কেন ধ্বংস করছেন? যে অন্যায় করছে তাকে শাস্তি দিচ্ছেন, এটা কোনোভাবে সামাল দেওয়া যেত যে হ্যাঁ খুব অন্যায় করে ফেলছে, তাকে শাস্তি দিচ্ছে। কিন্তু পাশের 20 বাড়ি কি করছে? নাকি পাশের 20 বাড়ি হিন্দু বলে তাদেরকে এইভাবে ভেঙে ফেলা হয়েছে, তাদের ঘরে বাড়ি লুটপাট করা হয়েছে, কোনটা? আর হচ্ছে এই যে যাচ্ছেন ধর্ম অবমাননা করছে তাকে বুঝাইতে বা তার বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে, তার লুটপাট করার কি দরকার? আপনাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, এখানে গিয়ে যদি লুটপাট করেন বা লুটপাট করে, তার বিষয়টা কি দাঁড়ালো? যে তাকে শাস্তি দিতে গেছে নাকি তারা বাড়িঘর চোর ডাকাতি করতে গেছে, কোনটা? লুটপাট করার কোনো প্রয়োজন আছে? পাশের 20টা বাড়ি ভাঙচুরি কোনো দরকার আছে? যে অন্যায় করছে তার বাড়ি ঘর বা তার সাথে কোনো একটা কিছু করা হলে একভাবে বুঝ দেওয়া যায়, কিন্তু পাশের 20 ঘরকে কেন এরকম করা হবে? সব থেকে বড় কথা, যাচাই বাছাই ছাড়া কেন এরকম ধরনের কাজ করা হয়? বাংলাদেশে মাঝে মধ্যেই ঘটনা শোনা যায় যে এরকম ঘটনা ঘটেছে। এক পর্যায়ে দেখা যায় তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, সে থানায় বসে রয়েছে। এর আগে একটা ঘটনা দেখেছিলাম, থানায় বসে রয়েছে, তার ফেসবুক আইডি থেকে পোস্ট হচ্ছে, সে কিন্তু পুলিশের কাছে রয়েছে, যে আমি দেখুন পুলিশের কাছে। তাহলে এটা যাচাই বাছাই করার পরে তো তার বাড়ি আক্রমণ করা হবে নাকি? কিন্তু এরা কি করছে, এরা যাচাই বাছাই ছাড়াই গিয়েই তার বাড়ি করে আক্রমণ করছে। শুধু তার বাড়ি নয়, পাড়া প্রতিবেশী যারা ছিল তাদের বাড়িঘর ভেঙে চুরে লুটপাট করে নিয়ে গেছে। আসলে মানে কি বলবো ভাই, কিছু বলার থাকে না, কিছু বলার থাকে না। যদি অন্যায় করে থাকে তাকে আপনারা শাস্তি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু সত্যতাকে যাচাই করে নেবেন না যে আসলে সত্য নাকি মিথ্যা, সে আসলে এই বিষয়ে পোস্ট দিয়েছে কিনা। এরপর আইনের মাধ্যমে তো একটা জিনিস করা যায়, পুলিশকে দিয়ে ধরিয়ে। কি বলবো, খুব খারাপ লাগে এইসব দৃশ্য দেখার পরে। যার মূল্য তার, কিন্তু সব জায়গায় তো ভাই সবাইকে খারাপ। ওই জায়গায় যারা লুটপাট করতে গেছে, ধর্ম অবমাননার নামে লুটপাট করতে গেছে যারা, এরা কি সবাই খারাপ ছিল? যে এই 20 ঘর ভাঙিস না, ওরা তো কিছু করে নাই, এই ঘরের মালিক এটা করছে বা এই ঘরের ছেলে এটা করছে, একে ধর, এটা কেউ বারণ করতে পারেন নাই? পাশের 20টা ঘরকে ভেঙে চুরে লুটপাট করে নিয়ে গেছেন। নাকি হিন্দু বলে আজকে এই ধরনের মানে ব্যবহার? আর হিন্দুদেরও বলি, হিন্দুরা আসলেও খারাপ। অন্য ধর্ম নিয়ে কেন ভাই পোস্ট দেবে, অন্য ধর্ম নিয়ে কেন কথা হবে? আমার কথা, বাংলাদেশে কত 92% মুসলিম, এই দেশে কেন তাদের ধর্ম নিয়ে কথাবার্তা বলবে? কেন? আগে এই প্রশ্নের জবাবটা যদি মানে কোনো হিন্দুর মাথায় না ঢোকে, তাহলে তাকে বলতে হয় যে তুই মার খা, তোর কি দরকার আছে এইসব কথা বলার, যদি বলে থাকে। আর বলছে কিনা সেটা তো সত্যতা যাচাই করা উচিত ছিল তাদের।